প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি গণভবনের ঠিক মেইন গেটের সামনে। এখানে যারা উপস্থিত হয়েছেন দর্শনার্থীরা, তারা এখানে এসেছেন ৩৬শে জুলাই জাদুঘরের যে স্মৃতিস্তম্ভগুলো রয়েছেন সেটি উপভোগ করার জন্য। ইতিমধ্যে এখানে একটি অনিয়মের দৃশ্য এবং প্রেক্ষাপট আমরা জানতে পেরেছি যে যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদেরকে সময় দেওয়া হচ্ছে নির্ধারিত সময় ২টা পর্যন্ত, বাট ২টা থেকে এই গণভবনের যে জুলাই জাদুঘরের গেটটি রয়েছেন সেটি প্রবেশের জন্য খোলা থাকবে, কিন্তু তারা এখানে এসে এখন অবধি অপেক্ষা করছে। এখন সময় বাজে ৩টা, তবুও এই জাদুঘর ৩৬ জুলাই জাদুঘরের গেটটি খোলা পায়নি এবং তারা ভিতরে প্রবেশ করতে পারেনি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যারা উপস্থিত রয়েছেন তারা ইতিমধ্যেই অপেক্ষার প্রহর গুনছেন, যেন অপেক্ষার প্রহর শেষই হচ্ছে না এবং থেমে থেমে তাদের একটি উল্লাস উঠছে যে আমাদের টাকা ফেরত চাই, নইলে ৩৬শে জুলাইয়ের গেট খোলা চাই। বাসাবো থেকে আসছে। কেন এসেছে? জুলাই স্মৃতি জাদুঘর দেখবো ভিতরে কি আছে। এখানে অনেক স্মৃতি আছে জুলাই আন্দোলনের ৩৬ দিনের অনেক স্মৃতি আছে, সেগুলো দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। আসছি ভালো কথা, 2টা টিকিট অনলাইন ছিল, এখন দেখি যে এখানে নোটিশ লাগাই গেছে 3টায়। তো এটা ইনফর্ম করা উচিত ছিল। অনেকে তথ্যের অভাবে অনেকে সকাল থেকেই ওয়েট করতেছে, বিশেষ করে মহিলা, শিশু, বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ পুরুষ এরা খুব সাফার করতেছে। পরিবেশটা ভালোই মনে হচ্ছে, তারপরও আশপাশে অনেক হকার আছে, বিশৃঙ্খল পরিবেশ। যথাযথ কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, পরবর্তী দিনগুলোতে যেন এরকম বিশৃঙ্খল পরিবেশ না হয়। যে কোনো জায়গায় একটা সুস্থ সুন্দর পরিবেশ রাখা একটা জরুরি। বিশৃঙ্খল পরিবেশ হলে আসলে সেই জায়গার সৌন্দর্য, সেই জায়গায় বিভিন্ন অভিযোগ আসে, মিশ্র প্রতিক্রিয়া আসে, এগুলো যদি পরবর্তীতে তারা ব্যবস্থা নেয় সেটা আশা করছি। হ্যাঁ, অনলাইনে টিকিট কেটেছি 2টা থেকে 4টা ছিল, এখন এসে দেখি এখানে নোটিশ লাগানো 3টা থেকে 4টায় এন্ট্রি হবে। অনেক আছে টিকিট কাটে নাই, টিকিট পায় না, তাদের কাছে কোনো তথ্যও নাই, তারা অনেকেই হয়তো টিকিট পাবে না, কারণ যেহেতু 900 লোক ঢুকতে দেবে, অনেকেই হতাশ হয়ে চলে যেতে হবে। এ বিষয়ে আসলে যতটুকু তথ্যও নাই মানুষের কাছে, যারা হয়তো কিছু লোক অনলাইনে কাজ জানে তারা হয়তো বা টিকিট। একসময় দেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল এটি। জুলাই গণঅভ্যুত্থানের দীর্ঘদিন সময় সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ ছিল এই স্থান। এখন সবার জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর নামে। বিভিন্ন জেলা থেকে মানুষ আসছেন জাদুঘরটি দেখতে এবং সাম্প্রতিক রক্তাক্ত ইতিহাসের বিভিন্ন অধ্যায় সম্পর্কে জানতে। আন্দোলনের উত্তাল দিনগুলোর দুর্লভ ছবি, ভিডিওচিত্র, শহীদ ও আহতদের ব্যক্তিগত ব্যবহার বস্তু, পোশাক এবং তাদের স্মৃতিচিহ্ন নিজের চোখে উপলব্ধি করতে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ সংবাদ। শরীফ সরকার সুমন, ৩৬শে জুলাই জাদুঘর, সংসদ ভবন, ঢাকা।